আগামী 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় পর্যন্ত অম্বুবচী, তাই তো? আপনাদের নামটা জানা আছে তো? অম্বুবচী জোরে বলুন। হ্যাঁ না জানা আছে? আচ্ছা, কিবা বার কিবা তিথি আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবচী। সবাই শুনবেন ভালো করে। এই অম্বুবচী 7 থেকে 11 দিন পর্যন্ত অপরাধ নেবেন না। যারা মায়েরা এখানে এসছেন, কেউ বোনের মতো, কেউ দিদির মতো, কেউ মায়ের মতো, কেউ মাসির মতো, মায়েরা সারা মাসটা ভালো থাকে, 4 দিন কিন্তু অসচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরেজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। তো মায়েরা যেমন মাসে 4 দিন অসচ অবস্থায় থাকেন, ঠিক সেরকম পৃথিবী হচ্ছে মা, ইনি বছরে 4 দিন কিন্তু রজস্বল অবস্থায় থাকেন। এটা হচ্ছে অম্বুবচীর দিন। খুব মাথায় রাখবেন কথাগুলো। কোনো মা যদি রজস্বল অবস্থায় থাকেন, তাকে যদি কেউ আঘাত করেন তবে অপরাধের ভাগী হতে হয়। দ্রৌপদীর যখন বস্ত্রণ হয়েছিল, তখন দ্রৌপদীর রজস্বল অবস্থায় ছিল বাবা। 80,000 মানুষ চেয়ারে বসেছিল, আর 80,000 মানুষ দাঁড়িয়েছিল একটা মেয়ের কাপড় টানা হবে দেখবে বলে। দুঃশাসন ওই অবস্থাতে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিলেন। একটা কথা আপনাদের বলে যাই, যতজন বাবা এসছেন কীর্তন শুনতে, কোনো নারীর চুলের মুঠি ধরবেন না। আসরে দাঁড়িয়ে বলে গেলাম, কান খুলে শুনে রাখুন। যদি কোনো পুরুষ নিজের স্ত্রী বা পরস্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করে, তাহলে জানবেন সেই পুরুষ সেই দিন থেকে ধ্বংসের পথটা শুরু করে দিল। যদি আপনারা যান, কংস কার চুলের মুঠি ধরেছিল? দৈবকীর। কংসা সোজা হয়ে দাঁড়াতে পারেনি। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, আর সোজা হয়ে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি নই। তাই কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। কষ্ট কিন্তু আপনাকে পেতে হবে, আপনি শেষ হয়ে যাবেন। সংসারে থাকবেন, দুটো কথা বলবেন, হতেই পারে বাদ বিতম্বা, কিন্তু আঘাত করবেন না। অন্তত চুলের মুঠি ধরে কথা বলতে পারেন। এইদিকে আসতে। তো রজস্বল অবস্থায় 4 দিন প্রকৃতি থাকে, ওটা হচ্ছে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। আমি জানি ঘোড়ামারা যারা কীর্তন শুনতে এসছেন প্রায় বাবারা সব চাষিবাসী মানুষ। এই 4 দিন কিন্তু আপনারা কোনো উনান তৈরি করবেন না, এই 4 দিন মাটি খুঁড়বেন না, এই 4 দিন নতুন গাছ লাগাবেন না, এই 4 দিন পৃথিবী মাটিকে কোনোভাবে হলাকর্ষণ করবেন না, আঘাত করবেন না। মা কিন্তু খুব কষ্ট পায়, আর এই মাকে এই 4 দিন যদি কেউ আঘাত করে, সে আবার সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই জন্য কান খুলে শুনে নেবেন, এই 7 দিন কিন্তু পৃথিবী, 4 দিন কিন্তু পৃথিবী মা রজস্বল অবস্থা থাকে। আর দেখবেন অম্বুবচী 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে একবার বৃষ্টিও হয়ে যায়। যদি বলুন হ্যাঁ না। বৃষ্টি হয় মানে কি? প্রকৃতি ফসল দেবার সুযোগ করে। একজন মা রজস্বলা হয় মানে কি? সন্তান উৎপাদনের জন্য তৈরি হয়। পৃথিবী রজস্বলা হয় কেন না? পৃথিবী রজস্বলা হয় তিনি ফুল ফলে পৃথিবীকে সুসজ্জিত করবেন বলে। একটা ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন। দেখবেন মায়েরা, দক্ষ রাজা মানে আমাদের পার্বতীর বাবা, সে একটা দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু জামাইকে নিমন্ত্রণ করে নাই। একটা কথা জেনে নিন, যখনই মেয়ের বিয়ে হয়ে গেল, তখন তার বাবা যত না আপন হওয়া উচিত, তার স্বামী কিন্তু তার চাইতে আপন হওয়া উচিত। কারণ যদি স্বামীকে কেউ উল্টো পাল্টা বলে তার বাবা, তবে সে মেনে নেয় না। তার প্রমাণ পার্বতী দিয়েছিল। কোথায় দিয়েছিল? যখন দক্ষ যজ্ঞ করেছিল, তখন দেখবেন মায়েরা নিমন্ত্রণ করেনি কাকে? শিবকে। আর তার জন্য পার্বতী কি করেছিল? দক্ষ যজ্ঞের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর শিব কি করেছিল? পার্বতীকে কাঁধে করে নিয়ে, সবাই তাকান, পার্বতীকে কাঁধে করে নিয়ে প্রলয় সৃষ্টি করে দিয়েছিল। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস করে দেবে, তাই ভগবান তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। কি দিয়ে? সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে। আর সেটাই কিন্তু আমাদের 51 পীঠ তৈরি হয়ে গেল। এর মধ্যে একটা তারাপীঠ আপনারা সবাই জানেন, একটা বোলপুরে কঙ্কালীতলা আপনারা জানেন, ব্রহ্মেশ্বর আপনারা জানেন। আবার দেখবেন যদি আসামে যান, নীল পাহাড় বলে একটা জায়গা আছে, যেখানে মা কামাখ্যার মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল। কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই জন্য সবাই শুনে রাখুন, এই কামাখ্যা মন্দিরে দেখবেন 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মন্দির স্টপ, একবারে বন্ধ।
ঢুকতে পায় না কেউ। কেন? পুজো বন্ধ। এখন ওখানে পুজো বন্ধ বলে আমাদের মায়েরা বাবারা এখানকার মন্দিরগুলোতে পুজো বন্ধ করে দেয়। আমি নিবেদন করব, আপনারা কোনো মন্দিরে পূজা বন্ধ করবেন না। যে 4 দিন আমাদের অম্বুবাচী থাকবে, কোনো মন্দিরে পূজা বন্ধ করবেন না। একজন মা যদি রজস্বল অবস্থায় থাকে, সে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়? কিন্তু তাহলে আপনি কি দেবেন? আগুনে তৈরি করা জিনিস ভগবানকে ওই 4 দিন দেবেন না। খুব ভালো করে শুনে রাখুন, কাজে লাগাতে পারলে কাজ আছে। কিন্তু সংসারে 12 মাসে 13 পার্বণ হিন্দুদের আছে, এগুলো যদি জানতে পারেন তবে জানা, নইলে নিতাই গৌর হরিবল। এই 4 দিন আপনারা গরম জিনিস ভগবানকে দেবেন না। গরম উনানে তৈরি, আগুনে তৈরি জিনিস কি দেবেন? ঠান্ডা আম দেবেন, দই দেবেন, দুধ দেবেন, পাকা কলা দেবেন। কিন্তু এই 4 দিন আগুনে তৈরি করা কোনো জিনিস, পাকানো জিনিস আপনারা ভগবানকে দেবেন না। এই জন্য বারবার বলি, এই অম্বুবাচী 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনারা সবাই পালন করুন। বলুন, অম্বুবাচী কি? অম্বুবাচী কি? বিপদকালে শুধু ভগবানকে ডাকবেন তা নয়, আগে থেকে জমা দেবেন তবে তো পাবেন। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবার জন্য লাইন দেবেন। গোবিন্দকে কিছু দেবেন, আপনাকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার কাছে আসবে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বাহ। ভগবান বললেন, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। তবে মা যশোদা গোবিন্দকে বলেছিল, কোনো কাঙ্গাল দেখলে করিনিস না। কাঙ্গাল মানে কি? এইদিকে দিয়ে যারা গোবিন্দ ছাড়া কিছু জানে না, দিনান্তে যারা হা গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, গোবিন্দ তোমার ওহলা আমি বলি, তাদের কাছে করিনিস না। এই মানব জন্ম সফল হবে যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি। এইদিকে বাবা, এইদিকে একটু চোখের জল দিতে হয় গোবিন্দ। পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিতম আসমানি প্রতাত্মম। ভগবান বললেন, কেউ যদি ফল পায় ফুল দেবে, ফুল না পেলে পাতা দেবে, পাতা না পেলে জল দেবে। যদি গঙ্গা জল না থাকে, দুপোটা চোখের জল হে গোবিন্দ তোমার গোলামে বলে দিতে ভগবান তার হয়ে শুধু চোখের জল যায়। শুধু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ব্যাস ব্যাস সব সংসারের জন্য কাঁদবে না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? এত কষ্ট করে এই সুন্দর সংসার তৈরি করলেন, রক্ত দিয়ে ছেলেকে মেয়েকে মানুষ করলেন, শেষে ছেলে মেয়ে আপনার মুখের উপরে বলবে, তুমি আমার জন্য কি করেছো? তখন তুমি বলবে, যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। সংসারের কর্তব্য কর্ম পালন করো বাবা, কিন্তু কৃষ্ণ বলে একবার কাঁদো। আমি প্রদীপ পাল আপনাদের কাছে নিবেদন রাখতে চাই। কীর্তন এমন একটা জিনিস, আমার বাবা বলেছিলেন, চোখের জল যদি ভক্তের না ঝরে তবে কীর্তন বলা যায় না। আর সেই কীর্তন করতে গেলে তোকে আগে চোখের জল ফেলতে হবে, তবে তুই চোখের জল ফেলাতে পারবি। ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কেউ যদি কাঁদে না, ভগবান তার সমস্ত কিছু রক্ষা করে দেয়। বিপদকালে ভগবানকে ডাকতে হবে। একটা ছোট্ট কথা বলে যায়, যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবার কাছে প্রদীপ পালে নিবেদন। আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, কারণ আমি তো জলপাইগুড়ি, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুর দুয়ার, আমি মেঘালয়, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু দেখতে পাই। আমি কয়েক মাস আগে, মাস 3-4 আগে আমি জলপাইগুড়ি গিয়েছিলাম। তো 20,000 মানুষ আসরে দাঁড়িয়ে আছে, কীর্তন শোনার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। তো যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবে না। 1000 মায়েরা দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ঢুকতে পারলাম না, একটা প্রণাম করে তারপর যাব। তো মেজবাবু বলছেন, আমার স্ত্রীকে আমি ঢুকতে দিই নাই, যেহেতু তোমাকে দিলাম না, স্ত্রীকেও দিলাম না, বাইরে বের করে দিলাম, কারো ঢোকা চলবে না, উনি কীর্তন করুক তারপর দেখব। একটি মেয়ে কিন্তু 25 বছর বয়স,
দরজায় দাঁড়িয়ে কাঁদছে। পুলিশ অফিসার বললেন, প্রদীপবাবু, সবাইকে ঢুকতে দিলাম না, একজনকে না ঢুকতে দিলে আমাকেও ভগবান ক্ষমা করবে না, আর আপনাকেও ক্ষমা করবে না। বললাম কেন? বলে আমি শুনে নিয়েছি ওর কি হয়েছে, এবার আপনি শুনবেন। পুলিশ অফিসারের চোখে জল। বললাম কি, একবার আসতে দেবেন? বললাম ডাকুন। শুনলে চমকে যাবেন, যারা চেহারা নিয়ে গর্ব করেন যে আমি দেখতে খুব ভালো, আয়নাতে বারবার দেখেন, নিজের রঙের বড়াই করেন, আমি তাদেরকে এই উদাহরণ দ্বারা বোঝাতে চাই। একবারে ফুলের পরীর মতো দেখতে, যেন গোবিন্দ বা ভগবান মেয়েটাকে যেন তুলি দিয়ে তৈরি করেছে। এত সুন্দর দেখতে মেয়েটা, 25 বছর বয়স, কিন্তু দেখতে পেলাম চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের হাসি নাই। আমার পায়ের সামনে এসে বলছে, বাবা কি কিছু উপায় না পেয়ে আপনার কাছে এলাম। কি বলো, কি হয়েছে? মেয়েটি বলল, আমাকে লোকে বলে আমি নাকি রূপের ডালি নিয়ে এসেছিলাম, আমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। এত সুন্দর মেয়েটা দেখতে, চোখে কালি, মুখে হাসি নাই, দেখলেই বুঝবেন ভগবান যেন একবার তুলি দিয়ে গেছে মেয়েটাকে। আমি বললাম, ক্যান্সার হয়েছে? হ্যাঁ। উনি একটা প্রশ্ন আমাকে করলেন, আমি বাঁচবো তো? বলুন কি উত্তর দেবেন? আমার মুখে আর কোনো কথা নেই, মরা বাঁচার হাত তো আমার হাতে নেই, সব তো তার হাতে। ওকে আর কিছু বলতে পারছি না, আমার পাটা ধরে ছাড়ছে না, ও খালি বলছে আমি বাঁচবো তো। তুমি ভালো হবে, ভগবানের নাম করো না। তোমার বাবা মা আছেন? বলছে, বাবা মায়ের আদরের দুলালি আমি, একটি মেয়ে। আমার ক্যান্সার হয়েছে শুনে আমার বাবা সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে স্ট্রোক হয়ে মারা গেছে। আর আমার মা বিছানাতে শুয়ে আছে, আর উঠতে পারে না, কিছুই খায় না, শুধু আমার কথা বলে। পৃথিবীতে মা বাবা কেমন জিনিস দেখুন। মেয়ের ক্যান্সার হয়েছে বলে বাবা সঙ্গে সঙ্গে মরে গেছে, আর মাটা কিছু কথা বলতে পারে না, শুধু খেতেও পারে না, শুধু মেয়েটার নাম করে, নাম রেখেছে তুলি, আদর করে তুলি, তুলির মতোই দেখতে। আমার গোপাল সেবা করো না। তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, আমি ডাকলাম ওনার স্বামীকে, খুব কম বয়সের ছেলে। তুমি ওকে ভালোবাসো? খুব ভালোবাসি। তবে প্রদীপবাবু একটা কথা বলি, ও যদি চলে যায় না, ও যেদিন চলে যাবে আমিও সেদিন আর পৃথিবীতে থাকবো না, আমিও চলে যাব যেদিকে 2 চোখ যায়। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি খুব পাকা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুব ভালো হয়, ভগবান যে আপনার কাছে ছুটে আসিব। আপনাদের জোড়া ভাঙার ক্ষমতা কার আছে? যদি গোবিন্দকে মাঝে রেখে ভালোবাসাটা পাকা করতে পারেন, যদি গোবিন্দকে মাঝে রেখে ভালোবাসাটা পাকা করতে পারেন, কে আপনাদের ভাগ করতে পারে? গোবিন্দের ক্ষমতা নেই ভাগ করে দিই। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, so a man cannot live without God. A lamp does not burn without oil, so a man cannot live without God. ইংরেজি বললাম, বাংলা করে বলি। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ গোবিন্দ ছাড়া বাঁচতে পারে না। একের পেছনে 0 দিলাম 10 হলো, তার পেছনে 0 দিলাম 100 হলো, তার পেছনে 0 দিলাম 1000 হলো, তার পেছনে 0 দিলাম 10,000 হলো, তার পেছনে 0 দিলাম 1 লক্ষ হলো। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। শুধু 0 দিয়ে গেলাম কিন্তু 1 দিলাম না। মাস্টার মশাইরা জানেন ওই 1টার কোনো দাম, শুধু 0 দিয়ে গেলাম 1 দিলাম না, 0গুলোর কোনো দাম থাকবে না।
যখনই এক দেবেন তখন শূন্যগুলোর দাম থাকবে। আমাদের জীবনে এক নামক গোবিন্দ যদি থাকে তবে আমাদের দেহ শূন্যের দাম আছে, আর যদি গোবিন্দ না থাকে নেতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। শুনলে অবাক হবেন, মেয়েটি 1 মাস ধরে গোপাল সেবা করেছে, গোপালকে কিনেছে, গোপালের সেবা করেছে, আর সেবা করার পর আমাকে কয়েকদিন আগে ফোন করেছে। ওর নামটা সেভ করা আছে তুলি বলে, আর যেই না ফোনটা করেছে আমি কিন্তু রিসিভ করিনি। কেন? ও কিছু খারাপ কথা বলবে, ও হয়তো আর ভালো নেই, ও খারাপ কথা বলবে। অবাক হয়ে যাবেন, ফোনটা একবার ধরেই ফেললাম, কারণ আমি যদি না ধরি তাহলে অপরাধের ভাগী হব। আমি খুব আস্তে বললাম, রাধে রাধে। উনি জোরে জোরে বললেন, বাবা রাধে রাধে। বুঝলাম ভালো খবর আছে। বলে কি? উনি বললেন, আমার ডাক্তারবাবু আমাকে বলেছেন আমি 90% ভালো হয়ে গেছি। হরি বল, হরি বল। জীবনে চলার পথে আর কত শিক্ষা নেবেন? আমরা জীবনে চলার পথে শুধু শিখেই গেলাম, দেখেই গেলাম। জীবনে যারা গোবিন্দকে সঙ্গে করেছে, গোবিন্দকে ভজন করেছে, তারা ভালো হয়ে গেছে। আমি আপনাদের বারবার বলবো, একাদশী করুন, ভগবানের সেবা করুন, সংসারটাকে কৃষ্ণময় করুন, সংসারকে বৃন্দাবন করুন। দেখুন জীবন আপনার কৃষ্ণময় হয়ে যাবে, আপনার আনন্দের সীমা থাকবে না, পরিপূর্ণতা লাভ করবেন আপনি জীবনে, যদি কৃষ্ণময় জীবন যাপন করতে পারেন। আমি জানি আপনাদের মুর্শিদাবাদ মাটি ভক্তের মাটি, কিন্তু সবসময় সময় দিতে পারি না, কারণ চাপ থাকে বলে সব জায়গাতে আমি ডেট দিতে পারি না। এসেছি আপনাদের সামনে, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভুলতে পারবে না। সবাই শুনবেন। চেতা দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি সংস্কৃত কথা অনেকগুলো বললাম, আমি সংক্ষেপে বলে দিই মায়েরা, প্রত্যেকের ভেতরে একটা করে আয়না আছে। এই যে কীর্তন যারা শুনতে এসছেন, প্রত্যেকের ভেতরে একটা আয়না আছে। আয়নাটার নাম কি? চেতনার আয়না। বাজার থেকে যে আয়না কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। যা চেতনা হয়েছে তিনি জানতে পেরেছেন, যারা কোনো চেতনা হয় না তিনি জানতে পারবেন না। এইদিকে আর কি বলছে মায়েরা, বাজার থেকে যে আয়নাটা আনবেন ওটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডার জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভেতরে যে চেতনার আয়না আছে এটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরিনাম নামক কস্টিক সোডা নয়নের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। দেখুন কিছু মনে করবেন না, কেউ যদি মদ খায় ও তখন ভাবে আমি পৃথিবীর রাজা। যদিও আপনাদের ঘোড়া মারাতে কেউ খায় না, আমি ভুল বলে ফেললাম নাকি? সব জায়গাতেই পার্টি আছে না? যদি বলতে বলেন তাহলে বলবো, নালে বলবো না। কালকে গান করে আমি রাত্রি 12টার সময় ঢুকেছি, আর যখনই ঢুকতে যাচ্ছি তখনই একজন আমার পোস্টারটা দেখে বলছে, আপনি প্রদীপ বাবু। আমি তখনই বুঝলাম পার্টি সব জায়গাতে আছে। আবার আমাকে দেখে বলে, আপনি একটি কবিতা বলুন। বললাম কবিতা আমার জানা নেই, রাত 12টা বাজছে, ঘুমাতে হবে, সকালে গান আছে। না না, আমাদের এখানেই তো গান আছে, পাশের গ্রামে। গ্রামটার নাম জানি না, রাস্তায় দাঁড়িয়েছিলেন উনি। শেষে বলছে, আমি একটি কবিতা বলবো। বলে সময় নাই। বলছে একটু বলি। বলে কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আরে কি পাওয়ার রে তোর, হ্যাঁ? আবার ও বলে, আপনি একটি কবিতা বললাম। বললাম তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। আমি বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও কিন্তু এসে গেছে, ও হরিবাসরে এসে গেছে। ও খুব ভালো কথা, উনি যে এসেছেন এই জন্যে। তাহলে মায়েরা আনন্দ প্রতিবর্ধন, মদ খেলে সে আনন্দ পেতে পেতে একদিন নিরানন্দের সাগরে যায়। কেন? লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমনটা মদ, এ প্রথমে খেলে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়। যে ডুবেছে সেই মজেছে, যে ডুবে নাই সে মজবে কি? রাধে রাধে। এইদিকে মায়েরা, এই জন্য আনন্দের দরকার আছে। একমাত্র আনন্দের খোঁজ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের নামে। মায়েরা সবাই তো আনন্দ করে চলে গেল, বুঝলো আর না বুঝলো সবাই হরিবল বলতে বলতে চলে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি, 80 বছর বয়স, হাত পা ভালো করে চলে না, ও কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের তো স্বাদ নাই, মাগুর মাছের ঝোল খাবো কি করে? বৃদ্ধ ব্যক্তি মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। ওই আমি কেমন করে
বলো গো মা। বাবা কিছু মনে করবেন না, যারা এখানে বয়স্ক বাবা এসছেন একবার ঘটনাটা সত্যি করে বলে দিই। রাজা দশরথ যখন সিংহাসনে বসে আছে দেখলে এখানকার চুলটা পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে, বুঝতে পারলো রামকে রাজা করতে হবে, কারণ রাজমুকুটটা হেলেছে মানে আর থাকতে চাইছে না। আপনি বয়স্ক মানুষ, সংসারে রোজগার করছেন, যখন গ্রীষ্মকালে বাড়িতে এলেন আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। এই জন্য মুকুটটা হেলবার আগে ব্যবস্থা করুন, গোবিন্দকে ধরুন, আপনাকে কাউকে ধরা দরকার হবে না। নালে বয়সকালে এর মতো কেঁদে কেঁদে বলতে হবে, আমি কেমন করে ডাকবো ঘটি বলো না আমার, বলো না আমি। ওই যে আমি কেমন মহাপ্রভু আপনি প্রভু, আর আমি চলতে পারি না, পায়ের সার নাই, হাতের সার নাই। ওই আমি ডাকিব হরি বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায়, আমি আমি কেমন করে বাসিব ভালো বলো গো আমার। আমি কেমন করে বাসবো ভালো বলো না ওই আমায়, আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমায়। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। হে প্রভু ওই আমি কেমন করে ডাকব করি বলো গো আমায়, বলো গো আমার। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। ওঝা যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকব করি বলো গো আমায়, বলো গো আমার। আমি কেমন করে ডাকব ঘরে বলো না আমায়, বলো না আমায়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে ব্যক্তি লাঠি নিয়ে যাচ্ছিল বয়স্ক মানুষ, ওর কত বছর বয়স বললাম জোরে বলুন? 80 বছর। মহাপ্রভুকে বললো আমি যুবতীর কোল ধরবো কি করে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে, আমার তো জীবের স্বাদ নাই। মহাপ্রভু বললেন যারা বুঝলো না তারা বুঝলো না, আমি তোমায় বুঝিয়ে দিই। যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে? যুবতী, এই যে মা, তিলক দেবার আগে চিৎকার করবেন না, আর তিলক দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলে দেবো একটু পরে। তিলক দিচ্ছেন, হ্যাঁ তিলক কাঠিতে দিচ্ছেন, ভালো হচ্ছে। তিলক দেওয়ার নিয়ম আছে। আমরা অনেক কিছুই জানি না, যা এখানে এলে জানা যায়। আমরা যা জানি না তা এখানে এসে জানা যায়। মুসলমান সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, খ্রিস্টানদের 4 গির্জা আছে ধর্ম শিক্ষা, হিন্দুদের কি আছে? কিছুই নাই। মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, কেন করলেন? এখানে এসো ভালো ভালো কিছু শিখে যাও, জীবন তোমার সুন্দর হবে।
তো মায়েরা বৃদ্ধ ব্যক্তি বলছে আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল কি করে খাবো, আমার তো জীবের স্বাদ নাই। মহাপ্রভু বললেন, সঙ্গে সঙ্গে বললেন, শোনো বৃদ্ধ, কাকে বলে যুবতীর কোল? যুবতী বলে মেয়েদের কি বোঝায় না, এখানে মহাপ্রভু তা বললেন না। কি বললেন? যুবতী বলতে, এইদিকে যুবতী বলতে একটা মেয়ে তো বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কেউ কেউ একসঙ্গে 4টা বাচ্চা জন্ম দেয়। কিন্তু কোন যুবতী? পৃথিবী যুবতী, যে যুবতীর কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, সেই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে। সেই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার সেই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। মাগুর মাছের ঝোল কাকে বলে? এইদিকে বাজার থেকে 1000 টাকা কেনা মাগুর মাছ নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোনো কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই মাগুর মাছের ঝোল। কি সুন্দর মহাপ্রভু বোঝালেন। আসুন আজকে আপনারা বুঝতে পারলেন। গৌরচন্দ্রিকা সংক্ষেপ করব, কারণ লীলার মধ্যে যেতে হবে। মহাপ্রভু বললেন, আচ্ছা বৃদ্ধ, তাহলে একবার হরিনাম করো। বৃদ্ধ নাচতে পারছে না, এক হাতে লাঠি নিয়ে তবু নাচছে। বলো প্রভু একবার হরিনাম বলাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম হরিনাম, জপ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লোক নাম অবিদ, হরি রাম হরি রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে নাম হরে রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবি জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড় মধু, রে তবে জলা যাবে যে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবি জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধু, কৃতাবে জানা যাবে রে দূর। নামেরই প্রভাবে জ্বালা দুধে যাবে, আমার নামের প্রভাবে জল দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দুধে যাবে, নামেরও প্রভাবে জ্বালা তোটে যাবে। সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরি রাম হরি রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম, জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। রাধে, তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য আসবো, আমি মাথায় বাঁধবো। তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য কিভাবে আসবো জানো? আমি মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষারে ঝোলি। মাথায় ধৈব দেব নব বলে, তোধে নেব ভিক্ষারে ঝোলে। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষারে ঝোলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝোলে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। অজে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আজি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। রাধে, আমি কেঁদে কেঁদে বেড়াইব, দরে দরে বেড়াইব। আমি দারে দারে বেড়াইব। ওই আমি দারে দারে বেড়াইব। রাধে দয়া কর বলে দারে দারে বেড়াইব। আমার নাথি দয়া করো বলে দরে দরে বেড়াইব। রাধে দয়া কর বলে জয় রাধে শ্রী শ্রী রাধে বলে, আজ রাধে দয়া কর বলে, ও জয় রাধে শ্রী রাধে বলে, আজ রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে। দারে দারে বেড়াইব। ওরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। বলে বলো রাধা রানী কি,
শ্যাম সুন্দর কি? তাহলে মহাপ্রভুর এই কথাটা মেনে আমরা লীলায় প্রবেশ করব। সেই কথাটা কি? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন মহাপ্রভু বাণী। তিনি বললেন চৈতন্য চৈতন্যতে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার। দেখি কার কার আছে। যিনি হাত তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি দেবেন না, তার হাত নাই বলে দিচ্ছেন না, মহাপ্রভু বলল পরের জন্মে আর হাত দেবো না, 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো। 4টে পা হলে যা হয় বলার দরকার নেই। দেখি কারা কারা হাত পা দুটোই নিতে চান। সবাই নিতে চায়। আসতে সবাই হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। মাইকম্যান হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যাদবায় মাধবাই কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। যাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। ও যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সবার চৈতন্য হলো, দুজন একজনে হয় নাই। না। অনেক মা দেখবেন বাচ্চাকে তাড়াতাড়ি বলছে দিয়ে দে দিয়ে দে, পরের জন্মে যেন 4টা পা না হয়, দিয়ে দিচ্ছে আর কি। কিন্তু 2-4 আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। না না তো আমি না বলে তো যাবো না, বলবার জন্যই তো এসেছি। হ্যাঁ, আমার তো বলাই কাজ। কারণ আমি শুধুমাত্র পশ্চিমবাংলায় করি না, যাদের ধারণা আছে তাদের ভুল ধারণা। আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে রাজ্যে আমি যাই প্লেনের মাধ্যমে। যতগুলো গান যায় প্রত্যেকটি প্লেনে করে, প্রত্যেকটি আমি রাজ্যে রাজ্যে যাই। প্রত্যেকটি রাজ্যের কালচার জানা আছে, কোন রাজ্যে কেমন চাই। এমন এমন রাজ্য আছে, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং আমাদের বীরভূম, এরা একটু গান বাজনা পছন্দ করে তত্ত্বের সঙ্গে। কিন্তু আপনি যদি ত্রিপুরা যান, যদি কোনো কীর্তনিয়া যায় ত্রিপুরা, সে যদি মহাভারত এবং রামায়ণ না জানে, তাহলে তাকে কিন্তু ওইখান থেকে নিতাই গৌর হরিবল। কেন? ওরা খুব একটা পদপদাবলী বোঝে না। ওরা খালি ঘন্টার পর ঘন্টা রামায়ণ মহাভারতের কথা বলুন, টাকা দেবে নইলে দেবে না। বলে কেন? কিছু দিয়ে যাও মালপত্র, তবে নইলে কিছু কাজ নেই। প্রতিটি জেলায়। আবার আপনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা চলে যান, আপনি খড়গপুর চলে যান, মেদিনীপুরে চলে যান, কৃষ্ণলীলা কম বোঝে। ওরা কি করে? একটু ভক্ত চরিত্র ভালোবাসে। ছোট ছোট ভক্ত চরিত্র করুন, ভালো ভালো সুর করুন, আর সুন্দর সুন্দর রামায়ণ মহাভারত করুন। এক একটা জায়গায় এক একটা কালচার আছে। এই জন্য সব জায়গার কালচার আমাদের ধরতে হয়। কারণ কোনখানে, যেখানে যস্মিন দেশে যদাচারী, যেখানে যেমন চাই সেরকম দিতে হয়। তো সবার কাছে নিবেদন রইল, আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো। একটা জিনিস খারাপ লেগেছে, ভালো লাগলো কই ওটা প্রথমে বলি। সবাই হাততালি দিচ্ছেন, আমার ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? 2-4 জন হরি হরয় নম কৃষ্ণ যত হয় না, ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে, মানে বিশিষ্ট ভদ্রলোক আর কি। এদের মতো ভদ্রলোক আর নাই। না না, আপনাদের বলি না, অন্য জায়গায় জন্য বললাম। হাত কিন্তু নামিয়ে দিয়েছে, চালাক পার্টি যারা আছে তারা হাত নামিয়ে দিয়েছে। আর 2-1 জন হাত নামায় না, যারা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, ওদের কোনো ব্যাপার নেই। হাত তুলুন একবার সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন ও যাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ। গিরিধারী গোপীনাথী মদন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহ। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনার একবার সবাই মিলে গান, কারণ ক্যামেরা হচ্ছে MK স্টুডিও। কাল থেকে দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিয়ে কীর্তন করছেন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোন দেখবেন, টিভিতে দেখবেন। এখানকার ঘোড়ামারার গানটা কিন্তু পরশু থেকেই দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে। সার্চ করবেন কীর্তনিয়া প্রদীপ পাল, দেখবেন ঘোড়ামারা দেখতে পাবেন। কেমন হাত তুলছেন আপনারা কিন্তু হাত তোলা দেখতে পাবেন। যদি এসেও হাত না তোলেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, যেন বলতে না হয়। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, বাহ। জোরে হরে কৃষ্ণ, বাহ।
দারুণ। হরে রাম, সুন্দর। দাঁড়ান দাঁড়ান, পেছনে যারা বসে আছেন তারা ভাবেন না যে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না করলেও হবে আর কি, এটা ভাববেন না, সবাই যেন করে না, হাত তুলুন, এ নিজের নিজের ব্যাপার, এগুলো কাউকে বলতে হয় না। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, সুন্দর, বাহ। দাঁড়ান, ঘোড়ামারার মাটিকে প্রণাম জানাই, এখানকার কমিটিকে অভিনন্দন জানাই। এই জায়গাটা আজকে বৃন্দাবন করেছেন, আর এত সুন্দর ভক্তের হরিনাম সব জায়গায় হয় না, আজকে আনন্দে মুখরিত হয়েছে। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, দারুণ দারুণ, জোরে হরে রাম, বা দারুণ। আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ, বহুত আচ্ছা, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বাহ 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 বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার এই এলাকায় এলে না আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। বলুন সবাই মিলে তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হাত তুলে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবস্থাটি কেমন? আজ ব্যাকত মায়েরা, আজে সবাই ব্যাকত মিলে। গো। আজ ব্যাকত গো রাঙ্গয়ন, রঙ্গজন ভাবে রে, আজ ব্যাপত গো রাঙ্গয়ন মানে রে, কত গো রঙ্গজন ভাবে রে, আজ ব্যাপত গো রাঙ্গয়ন মানে রে, কত গো রঙ্গজন ভাবে রে, আজ ব্যাপত গো রাঙ্গয়ন মানে রে। আজ কত গো রঙ্গজন ভাবে রে, কত গো রাঙ্গয়ন মানে রে, কত গো রাঙ্গয়ন মানে
মানে রে কত গৌরাঙ্গয়ন ভাবে রে কত গৌরাঙ্গয়ন মানে রে কত গৌরাঙ্গয়ন ভাবে রে কত গৌরাঙ্গয়ন মা ভাবে রে ও বে কত গৌরাঙ্গ। একসঙ্গে সবাই হাত তুলে বলুন রাধে রাধে। সব জেলার মাটিতে রাধে রাধে বলা শিখিয়েছি, আজকে মুর্শিদাবাদ মাটিতে আমি বলবো। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন আর সবাই বলবেন রাধে রাধে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায় রাধে রাধে বললে আমি খুশি হই। তা কৃষ্ণ যদি রাধে রাধে বললে খুশি হয়, আর কৃষ্ণকে খুশি করাতে গেলে আমাদের রাধে রাধে তো বলতে হয়। জোরে বলুন বাহ। এই সুরে হবে কিন্তু রাধে রাধে। একসঙ্গে বলুন রাধে রাধে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ বাহ। মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকম রাধে রাধে বললে কৃষ্ণকে ফ্রি পাওয়া যায়। যেরকম রাধে রাধে। একবার জোরে বলুন, दोनों हाथ उठा के बोलो। आरो जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। हाँ, चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চরণ বিন্দু পুনঃ बिहारी मिलेंगी राधा प्यारे, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारे। जलम वृंदावन धाम सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी मिलेंगी राधा प्यारी। पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, देखो प्राप्त होने से जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पुरभोगी कमरति जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन करके मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारे। कुंज बिहारी मिलेंगे राधा प्यारे। হাত তুলে বলুন রাধা রানী কি। এবার আপনার কাছে একটা জিজ্ঞেস করা আছে, আমি কুঞ্জ বর্ণন গাইবো না কুঞ্জ ভঙ্গ গাইবো? জোরে বলবেন কোনটা গাইবো। আমার মায়েরা তো এই কথাটা বলবেনই যে কুঞ্জ বর্ণন গাইবেন, কুঞ্জ ভঙ্গ গাইবেন না। কিন্তু শুনলে চমকে যাবেন যারা কীর্তন শোনেন এবং বোঝেন, কুঞ্জ বর্ণন শুধু হয় না, কুঞ্জ ভঙ্গ হয়। অনেক জায়গায় দেখবেন কাগজে লেখা থাকে কীর্তনিয়া প্রদীপ পাল কুঞ্জ ভঙ্গ গান করবেন। তাহলে কুঞ্জ ভঙ্গ কথাটা এলো কেন যদি কুঞ্জ বর্ণন হয়, কুঞ্জ ভঙ্গ না হয়? কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয় সবাই শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন, তার মানে হরি কথায় হৃদয় কুঞ্জটা তৈরি হচ্ছে। প্রত্যেকের যে একটা করে কুঞ্জ আছে, হৃদয় কুঞ্জ, বসান বাচ্চা করে, হরি কথায় এই কুঞ্জটা ভরে যাচ্ছে আনন্দে। যখনই সংসারে যাবেন, আন কথায় মেতে যাবেন, আপনার কুঞ্জ কিন্তু ভেঙে যাবে। তাহলে আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। রামকৃষ্ণদেব বললেন যে মাছি দু জায়গায় বসে, একটা নোংরা জায়গায় নর্দমাতে, আর একটা মিষ্টির দোকানে। যখন হরিনামে বসেছেন তখন মন মাছিটা আপনার মিষ্টি দোকানে বসেছি, আর যখনই বাড়িতে গিয়ে আন কথায় মেতে যাবেন তখন আপনার মন মাছিটা নোংরা জায়গায় বসে যাবে। রামকৃষ্ণদেব বললেন মন মাছি যদি বসাবি তবে মিষ্টির দোকানে বসা। আবার রামকৃষ্ণদেব বলছে মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো, চেয়ারে বসলে হুস করে বসে যান, আবার উঠে গেলে উঠে যান। এই মনটা যতক্ষণ কীর্তন শুনছেন তখন বসে আছে, বাড়ি গেলে নিতাই গৌর হরি বল, মানে কুঞ্জ ভেঙে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না, রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন। এই শুরুতে একটা কথা বলেই রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন শুরু করব। আপনারা কিছু মনে করবেন না, ঘোড়া মারাতে এসে একটা আনন্দ পেলাম। কারণ আমি বাসায় যখন ছিলাম তখন কয়েকজন ব্যক্তি মাঝে মাঝে আমার কাছে গিয়েছিলেন, এবং তারা একটু জ্ঞানী মানুষ। ওনাদেরকে বললাম এত বললে মানুষ বিরক্ত হবে না? বলে না না, আপনি বলবেন। উনি কয়েকটা টপিকস আমাকে দিয়েছেন, যদি আপনার অনুমতি দেন তাহলে মাঝে মাঝে আমি বলে দেবো। উনি বলেছেন 3টে টপিকস নিয়ে বলতে হবে আপনাকে। বলে কি? জগন্নাথের স্নান যাত্রা একটা বলতে বলেছে, আর দ্বিতীয় বলতে বলেছে যে ওই যেটা অম্বুবচী আর কয়েকদিন পরে আছে, আর একটা বলতে বলেছে জামাই ষষ্ঠী। বলে এই 3টে বিষয় নিয়ে বলবেন, যদি অনুমতি দেন তাহলে মাঝে মাঝে বলে দেবো ফাঁকে ফাঁকে, আর যদি না অনুমতি দেন তাহলে ওনাকে বাঁচাতে গিয়েই বলে দেবো। যদি বলুন রাধা রানী কি। আসুন, আজকে রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছেন কিভাবে শয়ন করে আছেন। আরে আরে দশ দিশ নীর অয় নিরমল দশ দিশ নিরমল অগভেল পর ওরে সুখে নিশে ও আমাদের সুখী
সুখী সুখী নিশি পোহা আমাদের সখী চোখের মায়েরা টুলু ধরে দেবেন, রাধা গোবিন্দ জাগবেন সবাই। পোহা হয় হয়ে মোদে বাবা 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 হয় রে মোদে কি হলো হয় হয় মোদী হয় হয় মোদে ইয়ে কি হলো হাই হাই মোদে হাই হাই কি হলো হয় হয় মোদে হয় হয় মোদে ইয়ে কি হলো সুখে সুখীর দিশি আমাদের সখী সুখের নেশে পোহারি এলো আমাদের সুখে সুখী নিশি পোহাইল ওই আমাদের সুখী সুখের নেশে পোহারিলো আমাদের সুখে সুখের নিশি পোহাইল ওই আমাদের সুখী সুখের নেশে পোহারিলো আমাদের সুখে সুখের নিশে পোহাইল ওই আমাদের সুখী সুখের নেশে পোহারিলো আমাদের সুখে সুখের নিশে পোহাইল আমাদের সুখে সুখের নেশে পোহারিলো হইরে মোদে
আমাদের সুখে সুখের নিশে বহায়ে এলো আমাদের সুখে সুখের নিশে বহায়ে এলো আমাদের সুখে সুখের নিশে বহায়ে এলো আমাদের সুখে চোখের নিচে পোহাইল আমাদের সুখে সুখে নিশে বহায়ে এলো আমাদের চোখের নিচে পোহাইল আমাদের সুখে সুখে নিশে বহায়ে এলো আমাদের সুখে সুখে নিশে পোহাইল আমাদের সুখে সুখে নিশে বহাইল চোখের নিচে পোহাইল সুখে সুখে নিশে বহাইল চোখের নিচে পোহাইল আমাদের সুখে সুখে নিশে বহাইল ও ও ও ও হরি দোষ দিশ দশ দিশ দোষ দেশ নের রাধা গোবিন্দ জেগেছিলেন প্রভাত বেলায়, প্রভাতী সুরে হয়। আজ দশ দিশ নিরমল ভেল পর আজ দশ দিশ ভেল পর দশ দিশ নিরমল ভেল পর পূজা যে দশ দিশ নিরমল আজ ভেল পর সখী গণ মনে ঘন উঠাল তারা সখী গণ ওরে মদে কি গুণ রে সখী গুণ মদে সখী গণ মদে আর কি হল রে আজ সখী গণ মনে আজ সখী গণ মনে আজ সখী গণ মনে কি গুণ আজ সখী গণ মনে কি গুণ রে আজ সখী গণ মনে কি গুণ রে সখী গণ মনে ঘন উঠল তোমরা রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছে। তখন এই আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়ূর আমরে কো কিলা ডাকে কদমে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আজ আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধু ডালি বিবেশিও পিকো রবি করে রে ডালি বিবেশিও ডালি বিবেশিও পিকো রবি করে রে ডালি বসে পিকো রবি কদমে আরে ডালি বসে আজ রবি কদমে পিছনে আজ রবি কদমে ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধুর ও ও মায়েরা ওই যে
কোকিল ডাকে কুহ কুহ ওরে কোকিল ডাকে কোহ কোহ যে কোকিল ডাকে কুহ কুহ যে কোকিল ডাকে কুহ কুহ ভাইরা, কুহ এখানে কু মানে অন্ধকার, হ মানে থেমে থাকা। কোকিল বলছে যেও না যেও না, রাধা গোবিন্দ জেগে যাবে। বলি যেও না কুহ, যেও না কুহ, ওরে যেও না কুহ যেও না কুহ যেও না কুহ, যেও না কুহ। পূজা জয় না কুহ জয় না কুহ আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ও যে আর নিশি নাই বলে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় বলে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় বলে জয় না কুহ জয় না কুহ আবার ময়ূর ডাকে ক্যাঁ। আমার ময়ূরে ডাকে কেও আমাদের রাধা গোবিন্দ দিব্যি শয়ন করে আছে কে ও, কে ও, কে ও, ক্যাও, কে ও। ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের ময়ূরে ডাকে কেও দেখো ময়ূর ডাকে ক্যাঁ। ও দেখো ময়ূর ডাকে কেউ ও যে রাধা গোবিন্দ জেগে যাবে, ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ময়ূর ডাকে কেও তখন রাখা ডালে বসে ডাকে কপত কপতি। খাড়ালে বসে ডাকে কপত কপতি রাখা ডালে বসে ডাকে কপত কপতি। ও যাজে দ্রাক্ষা ধারে বসে ডাকে কপত কপতি ওরে তারা গণ সহি লুকা অল তারাপতি। আমার তারা গণ সগিল কালু তারা পোতে তারা গণ সহি লুকা অল তারাপতি। ও যাজে তারা গণ কহিতে লোকানো তারা পতি তারাদের পতিকে আপনাদের পতি আছে, তারাদের পতি চান। দেখো দেখো তারা কান্ত পতি লুকাওল আমাদের তারা কান্ত পথে লোকাবল যে তারা কান্ত পতি লুকাওল ও যাজে তারা কান্ত পতি লোকাবল যে আর নিশি নাই জেনে তারা কান্ত পতি লুকাওল রে। দেখো আর নিশে নাই জেনে তারা কান্ত পথে লোকা